নিজের সংসারের কাজগুলো নিজে হাতে করতে পারলে আমার কাছে অনেক বেশি শান্তি লাগে। এই তো আজকে সকালের কাজগুলো গুছিয়ে কিছু ক্লিনিংয়ের কাজ করে নিয়েছি, সাথে কিছু সেলাইয়ের কাজও করে নিয়েছি। এভাবে একটু একটু করে ঈদের প্রস্তুতি নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সকালের নাস্তা খুবই মজাদার একটা ডাল ভুনা করে নিয়েছি। এই তো সকালবেলা রান্নাঘরে এসে আজকে চুলার পাশটা একটু ক্লিন করব। আগের দিন চুলার এই অংশগুলো আমি ক্লিন করে পানি জড়াতে রেখে দিয়েছি রাতের বেলায়। এখন সকালে এসে আমার স্প্রেটা করে নিচ্ছি। আমার এই জাদুকরি স্প্রেটা কিভাবে বানিয়েছি অনেকে প্রশ্ন করে থাকেন। এখানে 1 বোতল পানির মধ্যে 1 কাপ পরিমাণ ভিম লিকুইড দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি। এই তো স্প্রে করে চুলাটা ক্লিন করে নিয়েছি আর এই পাশটাও ক্লিন করে নিচ্ছি, একটু গুছিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মালভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আর আমার অনেক আপুরাই আছেন আমি যে গাছ লাগিয়ে থাকি অনেক পছন্দ করেন। দেখুন ছোট্ট একটা টবে আমি স্নেক প্ল্যান্ট লাগিয়েছি, একটুখানি লাগিয়েছি, আস্তে আস্তে করে বেড়ে উঠছে, কত সুন্দর লাগছে তাই না? আমার গাছ লাগানো দেখে অনেক আপুই গাছ লাগাচ্ছেন, আপনারা অনেক বেশি পছন্দ করছেন, আমার কাছে ভালো লাগছে। আমি একেবারে ছোটবেলা থেকে গাছ অনেক বেশি পছন্দ করি। যাই হোক চুলার পাশটা একটু গুছিয়ে নিয়ে এখানে যেহেতু ডাল বোনা করব আজকে সকালের নাস্তা, কিছুটা ডাল ভিজিয়ে রাখছি। মুসুরের ডাল নিয়েছি, চাইলে এই ডাল বোনাটা কিন্তু মুগ ডাল বা ছোলার ডাল দিয়েও করা যায়। এই তো ডাল নিয়ে কিছুটা পানি দিয়ে এখন কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। আর আমি রান্নাঘরে যে কাজটা যেভাবে করি না কেন সাথে সাথে গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে আমার রান্নাঘরটা অনেক ছোট, গুছিয়ে কাজ না করলে একেবারে এলোমেলো মনে হয়। যাই হোক ডালটা আমি প্রেসার কুকারে একটা সিজ দিয়ে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ভেজে নিব। এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। 2টো শুকনো মরিচও দিব একটু পরে। অনেকেই বলেন এই কড়াইতে লেগে যায় কিনা। আমি চুলার আঁচটা খুব কম দিয়ে ভেজে থাকি, একেবারে লেগে যায় না। আর এই যে এখানে পরোটার খামির রেডি করে নিয়েছি। এই তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন যখন ভাজা ভাজা হয়েছে পেঁয়াজটা তখন কিন্তু কড়াইটা একটু লালচে হয়েছে, তবে মেজে নিলে খুব সহজে আবার চকচকে হয়ে যাবে। ভাজা পেঁয়াজ, রসুন আর মরিচের মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে একটু ফুটে উঠলে আমি নামিয়ে ফেলবো। তার আগে প্রয়োজন কিছুটা ধনিয়া পাতা দিচ্ছি। আজকে বাসায় টমেটো ছিল না, এখানে টমেটো দিলেও অনেক বেশি মজার হয়। এই ডাল বোনাটা ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি মজার হয়, আমি মাঝে মধ্যে করে থাকি। যাই হোক ডালটা ভাজা করে আমি পাশে রেখে দিয়েছি একটু ঠান্ডা হোক। আর অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি, মানে পরোটা বানাবো কয়েকটা, একটা রুটিতে তেল লাগিয়ে সবগুলো লাগিয়ে নিয়েছি। আর ওই যে চিরাচরিত সেই পরোটার ভাঁজ দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। আসলে এভাবে চারকোনা পরোটা বানালে অনেক বেশি ফুলকো হয় আর মুসমুসে হয় এবং দ্রুত করা যায়, সেজন্য প্রায় এই পরোটাটাই বানানো হয়। আপনারা যারা এ পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে একটা লাইক দিবেন এবং ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা আমাকে অনেকে ইনবক্সে অনেক বিষয় সম্পর্কে মেসেজ করে থাকেন, যে বিষয়টা আপনারা কমেন্টে করতে পারবেন সেটা কমেন্টে করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, মানে কমেন্টগুলো খুব মনোযোগ দিয়ে সময় নিয়ে পড়ে থাকি। তবে খুবই মন খারাপ হয় যখন আমার ভিডিওর স্ক্রিনশট নিয়ে আপনারা আমাকে জিজ্ঞেস করেন এটা কিভাবে করছেন বা এই পাতিলটা কোথায় থেকে নিয়েছেন। দেখি যে আমার ভিডিওতে আপনারা লাইকই দেন নাই, অথচ ভিডিওটা দেখছেন আবার আমাকে মেসেজও করছেন, তখন আমার খুবই খারাপ লাগে। অবশ্যই আপনারা মনে করে লাইকটা দিবেন। যাই হোক কথা বলতে বলতে তেল দিয়ে একটা পরোটা ভেজে নিয়েছি, আরগুলো একেবারে তেল ছাড়া ভেজে নিচ্ছি। এখন আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে, তবে টেবিলে যে নিব আমি ডালটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এই ডালের কালারটা কত সুন্দর এসেছে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। যারা কখনো করেননি একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজার হয়। অনেক আপুই বলেন আপনি কিভাবে একা হাতে এত কাজ করেন, বোরিং লাগে না? আসলে ভালোবেসে নিজের সংসারের বা যে কোনো কাজ ভালোবেসে মনোযোগ দিয়ে করলে কিন্তু কখনোই বোরিং লাগে না। এগুলো আমার কাজ, আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে করব আমার সংসারটা তত বেশি সুন্দর হবে। আর এই তো নাস্তা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে মনে হলো একটু চা খাবো, তবে শুধুমাত্র 1 কাপ চা করে নিচ্ছি, কারণ সকালে রং চা করা হয়েছে। এখন আমার মনে হচ্ছে একটু আজকে দুধ চা খাবো, সেজন্য 1 কাপ পরিমাণ চা করে নিচ্ছি। আমি মনে করি একজন গৃহিণীর কাছে তার সংসারের ছোট বড় প্রত্যেকটা জিনিসের মধ্যে তার ভালোবাসা লুকায়িত থাকে, কারণ এই যে ছোট ছোট কাজগুলো আমরা অনেক ভালোবাসা দিয়ে করে থাকি। যাই হোক চাটা হয়ে গিয়েছে, এখন আমি চাটা ঢেলে নিচ্ছি। আসলে দুধ চা আমার রেগুলার খাওয়া হয় না, মাঝে মধ্যে এরকম যখন ইচ্ছে হয় তখনই খেয়ে থাকি। চাটা খেয়ে বেশ কিছুক্ষণ হাতে সময় ছিল, যদিও আজকে ক্লিনিংয়ের কাজ করব, তবে দুপুরবেলা রান্না ছিল না, রান্নাগুলো আমি রাতে করব। আর এখানে আমার একটা নামাজের হিজাব বানানো ছিল, সেটাই আজকে বানিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সেলাইয়ের কাজটা, এই কাজটা আমি টেইলারকে দিয়ে তারা তাদের ইচ্ছা মতো করবে, কবে দিবে, ডেট দিবে, আনা নেওয়া অনেক ঝামেলার মনে হয়। কিন্তু আমার এই যে এখন প্রয়োজন হয়েছে, আমার মনে হয় কাটা সহ আমার 20 মিনিট সময় লেগেছে। আমি নামাজের হিজাবটা বানিয়েও ফেলছি অলরেডি বানানোর পরে। এখন চলে আসলাম কিছুটা
এই যে ড্রয়িং রুমটা একটু ঝেড়ে নিচ্ছি। তবে নামাজের হিজাবটা আমি একবার পরে দেখছিলাম কেমন হয়, যেহেতু হিজাবটা ধুয়ে দিব, পরে একটুখানি কাজ করে তারপর ধুয়ে দিচ্ছিলাম। এটা একেবারে পাতলা কাপড় আর অনেক বেশি লং হয়েছে। যাই হোক, একটুখানি ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করলাম। এরপর আমি ভিজিয়ে দিয়েছি, মানে ধোয়ার পরে এই নামাজের হিজাব দিয়ে নামাজ পড়া শুরু করব ইনশাল্লাহ। আর এই তো একে একে ড্রয়িং রুমের প্রত্যেকটা জিনিস আমি মুছে নিচ্ছি। যদিও দেখা যাচ্ছে এগুলো ক্লিন, কিন্তু অনেক বেশি ধুলাবালি হয়েছে। পুরা রুমের প্রথমে আমি মাকড়সার জালগুলো ঝেড়ে নিয়েছি। এখন প্রত্যেকটা ওয়ালমেট ভালো করে মুছে নিচ্ছি আর প্রত্যেকটা জিনিসও মুছে নিচ্ছি, কারণ উপরে ঝাড়ার পরে প্রত্যেকটা জিনিসে অনেক বেশি ধুলাবালি হয়েছে। আর এখানে আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার ছিল, এগুলো তো ওয়াশ করা ছাড়া কোনো উপায় নেই, এতটাই ময়লা হয়ে গিয়েছে। ওগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর ঝেড়ে মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব, মুছে নিব। আর সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।